আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন বাবা? আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبدا شكورا وهو رسول الأنبياء والمرسلين الذي أرسله بالحق شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وشمسا ونورا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد وبرهانه التوحيد والرسالة والولاية والآخرة. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا মদিনার মাটি যদি হইতাম, মদিনার মাটি যদি হই
রাখিতাম নূর নবীজির কদম মুবারক নূর নবীজির কদম মুবারক হায়াতুন নবীজির কদম মুবারক বুকে জড়িয়ে রাখিতাম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা কোথায় রইলেন প্রাণের নবীজি আমাদের সারিয়া কোথায় রইলেন নূরের নবীজি আমাদের সারিয়া আপনি ব্যতীত কি লাভ হইবে এ পাপের ধরায় বাসিয়া আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা তুর পাহাড়ে মুসা নবীজি জুতা খুলে গণ্য হন আমার হায়াতুন নবীজি ওনার জুতা মুবারকের ধুলাই আরশে আজিম ধন্য হয় আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আখেরি নবীজি ওনার উম্মত আমরা সৃষ্টি কুলে নেই যার কোনো তুলনা নবীজি ওনার শানে মহব্বতন মিলিত ভাবে দরুদ পেশ করেন সকল ফেরেশতা ও স্বয়ং আল্লাহ রব্বুনা সূরা আহজাবের 56তম আয়াত 22 পারা পবিত্র কোরআন খুলে দেখো না আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা نحمده ونصلي وسلم على رسوله الكريم وعلى مرشد وعاصم وعلى أهل بيته الكريم بسم الله الرحمن الرحيم ولما تام من حمله صلى الله
الله عليه وسلم شهران على مشروع أقوال المروية. توفي بالمدينة المنورة الشريفة أبو الله المكرم حضرة عبد الله عليه السلام، وكان قد اجتاز بأخوانه بني آدم من الطائفة النجارية، ومكث فيهم شهرا سقيما وعادوا أسقناه وشكواه. ولما تم من حمله صلى الله عليه وسلم على الراجح 9 أشهر قمرية، وأنا للزمان أن ينجلي عنه صلاة السيدة نساء العالمين أمه صلى الله عليه وسلم ليلة مولده حضرة حواء عليها السلام، حضرة سارة عليها السلام، حضرة آسية عليها السلام، حضرة مريم عليها السلام، في نسوة من الحديرة القدسية، وأخذها المأخوذ فولدت سيد المرسلين إمام المرسلين خاتم النبيين والنور المجسم حبيب الله حياة النبي آخر نبي محمد رسول الله صلى الله عليه وسلم نور يتلالى سنا صلى الله عليه وسلم. صلى الله على محمد صلى الله يا نبي سلام عليك يا رسول سلام يا حبيبي سلام عليك صلوات নবীজি গো আমরা তো সবাই বড় বড় গুনাহগার, সে কারণে নসিবে হয় না অনেকের আপনার মোবারক দিদার। সহিহ তিরমিজি 2য় খণ্ড 225 পৃষ্ঠা সহ অসংখ্য সহিহ হাদিস শরীফ দ্বারা প্রমাণিত ইমানের হালতে আপনারে যিনি দেখিলেন একবার, জাহান্নামের আগুন হারাম হইল তাহার। এমনি যদি হয় আমাদের জীবনে দিবেন গো নবীজি বারবার, স্বপ্নে এবং রুহানিয়াতের হালে আপনারই সেই মোবারক জান্নাতি দিদার ইয়া নবী। ইয়া রাসূল সালাম ইয়া হাবিবি সালাওয়াতুল্লাহ। আপনি তো মক্কাতে অত্যাচারিত হয়ে গেলেন, আপনি তায়েফ নগরীতে ইসলাম প্রচারে। তায়েফিরা পাগল বলে নবীজি আপনার মোবারক শরীরে পাথর মারে, পাথরের আঘাতে চামড়া মুবারক যায় ছিঁড়ে
কাফির মুশরিকেরা পাথর মারা নাহি সারে করিলেন না, বদদুয়া বলিলেন জিবরাইল আলাইহিস সালাম তরে, গজব দিবেন না, এরা হবে মুসলমান আমার ইসলামের উপরে। ইয়া নবী সালামু আলাইকা ইয়া হাবিবি, সালামু আলাইকা। কবর জিয়ারতে সালামিল আদব, সুন্নতে রসুল, সুন্নতে সাহাবা, সুন্নতে কদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাতের সকল হক্কানি আলিম ওলামা, ওলি আউলিয়া, মুজাদ্দিদ জামান, সুন্নতের উম্মত মুস্তাহসান, দাঁড়ানো না দাঁড়ানো বেয়াদবি আপনার শান। সূরা আহজাবের 56 আয়াত এবং সহিহ বুখারীর 3043 ও 4121 নম্বর হাদিস ও মিশকাত 403 পৃষ্ঠা এবং শামসুল হক ফরিদপুরি অনুদিত সহিহ বুখারী 5ম খণ্ড 38 পৃষ্ঠা সহ অসংখ্য দলিল প্রমাণ। সূরা বাকারা 154, সূরা আলে ইমরান 169 নম্বর আয়াত শরীফ ও বুখারী মুসলিম সহ অসংখ্য সহিহ হাদিস শরীফ দ্বারা প্রমাণিত। ওগো হায়াতুন নবীজি, মিলাদ কিয়াম দরুদ ও সালাম, ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শবে বরাত, শবে মেরাজ, হাত তুলে মুনাজাত, বায়াত হওয়া, মাযহাব মানা ইত্যাদি আমলগুলো কেউ করুক বা না করুক, কিন্তু এগুলোর বিরুদ্ধে ফতোয়া দেওয়া, ফিতনা করা, দুশ্মনী করা, আপনার শানে দুশ্মনী ও বাতিল 72 ফিরকা হওয়ার আলামত। কোটি কোটি সালাম। সূরা মায়েদার 15 নম্বর আয়াত শরীফ ও মুসনাদে আব্দুর রাজ্জাক এবং সহিহ বুখারী 5ম খণ্ড মাওলানা শামসুল হক ফরিদপুরি অনুদিত 2 ও 3 পৃষ্ঠা সহ অসংখ্য সহিহ হাদিস শরীফ এবং তাফসীর ইবনে আব্বাস সহ অসংখ্য তাফসীরের কিতাব দ্বারা প্রমাণিত প্রতিষ্ঠিত। ওগো আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ বেমিসাল নূরের মানুষ নবী রাসূল আলাইহিমুস সালাম, ওনাদের নবী রাসূল আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার সৃষ্টির শ্রেষ্ঠ সৃষ্টিকৃত বেমিসাল নূরের নবীজি, ইয়া নবী ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিবি সালাম আলাইকা। তুল্লাহ নবী না হয়ে দুনিয়ার না হয়ে ফেরেশতা আল্লাহর হয়েছি
আল্লাহর রহমতে আপনার সানে উম্মত আপনার ওগো দয়ার নবীজি বাতিল 72 ফিরকা না হয়ে আল্লাহ পাক ওনার দয়ায় সূরা নিসা 59 নম্বর আয়াত, সূরাতুল লুকমান 15 নম্বর আয়াত, সূরাতুল মাইদা 35 নম্বর আয়াত, সূরাতুল কাহাফ 17-28 নম্বর আয়াত, সূরাতুল তাওবা 119 নম্বর আয়াত শরীফ এবং সহিহ বুখারী 26 পারা দ্বিতীয় খণ্ড 963 পৃষ্ঠার প্রথমে হাদিসে কুদসি সহ অসংখ্য আয়াত শরীফ ও সহিহ হাদিস শরীফ দ্বারা প্রমাণিত প্রতিষ্ঠিত আল্লাহ পাক ওনার হুকুম হিসেবে ওয়াজিব, ফরজ ওয়াজিব ইবাদত হিসেবে হতে পেরেছি খাদিম মুরিদ গোলাম হক্কানি উলিল আমর ওয়ালি আউলিয়া ওয়ালি মুর্শিদ ওনাদের তার তরে সকল কোটি কোটি বার ইয়া নবী ইয়া রাসূল সালাম ইয়া হাবিবি সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ। আলহামদুলিল্লাহ, অনেক কষ্ট করে মোতাহানা করে আপনারা আমরা সবাই আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর জিকির করার জন্য, নবীজির উপর সালামের জন্য যে মালিক আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন, আমরা সবাই করছি মালিকের দরবারে শুকরিয়া আলহামদুলিল্লাহ। আল্লাহর শুকরিয়া করলে আল্লাহ খুশি হয়ে বান্দার নিয়ামতগুলো বাড়িয়ে দেন। আমরা আল্লাহ পাকের শুকরিয়া করছি এই জন্য আল্লাহ পাক বলেছেন উযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, তোমাদের উপরে যে নিয়ামতগুলি দেওয়া হয়েছে তা তোমাদেরকে যে নিয়ামতগুলি দেওয়া হয়েছে তা তোমরা বেশি করে আলোচনা করো। আর নিয়ামতের মধ্যে সকল নিয়ামতের আল্লাহ পাকের দুনিয়ায় এবং আখিরাতে জান্নাত পর্যন্ত যত প্রকার নিয়ামত রয়েছে, সকল নিয়ামত পাওয়ার মূল ওসিলাই হচ্ছে সকল নিয়ামতের সম্ভার, নিয়ামতের ভান্ডার, নিয়ামত নাজিরের ওসিলা রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই নবীজির আমরা উম্মত হয়েছি আলহামদুলিল্লাহ। এর চাইতে বড় নিয়ামত আর কিছু নেই, ঠিক না? বা ঠিক বলে আল্লাহর নিয়ামত, এই জন্যই নবীজির কথা বারবার উচ্চারণ করতে হয়, কারণ আল্লাহ নিজে অর্ডার করেছেন ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, তোমাদের উপর যে নিয়ামতগুলি দেওয়া হয়েছে তা তোমরা বেশি করে স্মরণ করো, আলোচনা করো। পাশাপাশি আবার আল্লাহ পাক বলেছেন ইযা যাকারানি যুকরিতা মাই ইয়া হাবিবি, আয় আমার বন্ধু যখন আমার জিকির হবে আমার সাথে আপনার জিকির হবে। মাহফিল দুনিয়ার ভিতরে হাদিসে কুদসি এভাবে এসেছে ওয়াইদা যাকারানি যুকরিতা মাই ওয়াইদা যুকরিতা যাকারানি মাক, যখন আপনার জিকির হবে তখন আপনার সাথে আমারও জিকির হবে। একটু সুবহানাল্লাহ বলুন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার সৃষ্টি শ্রেষ্ঠ জগতের মধ্যে, সৃষ্টি জগতের মধ্যে, কুল কায়নাতের মধ্যে আল্লাহ পাক যতদূর পর্যন্ত রব্বুল আলামিন রুবুবিয়াতের দায়িত্ব মালিকের যতদূর, স্রষ্টা খলিক মালিক রব হিসেবে যতদূর মালিক দায়িত্ব পালন করেন, পুরা এরিয়ার জন্য আপনার আমার নবীকে আল্লাহ পাক বানিয়েছেন রাহমাতুল লিল আলামিন। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সূরাতুল আম্বিয়া আলাইহিস সালাম আয়াত শরীফ নম্বর 107, 17 নম্বর পারা, 21 নম্বর সূরা।
আল্লাহ পাক বললেন, যতদূর আমি রব ততদূর পর্যন্ত রহমত, শান্তি, বরকত নাজিলের একমাত্র মিডিয়া ওসিলা আপনাকে আমি রহমাতুল আলামিন বানাইলাম। সুতরাং সেই রহমাতুল আলামিনের উম্মত হতে পেরে খুশি না নারাজ? জোরে বলুন। মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার প্রতি বেশি করে দরুদ শরীফ পড়ার তৌফিক দিন। বেশি করে দরুদ শরীফ পড়ার তৌফিক দিন এই কারণেই, কারণ দরুদের ভিতরে একদিকে আল্লাহরও জিকির আছে, নবীজিরও কথা নাকি নতুন শুনতেছে? দরুদ শরীফের মধ্যে একদিকে আল্লাহ পাকের জিকির, আর একদিকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকির। জিকির মানে আলোচনা, জিকির মানে আলোচনা। আরেকটা জিকির হলো হালাল আর তমিজ, হালাল আর হারাম মাঝখানে তমিজ করে সত্যটা মেনে চলা, হাকিকত। আরেকটা জিকির হচ্ছে কলবি জিকির। হক্কানি ওলিল আমর ওলিয়া আউলিয়ার কাছে গিয়ে আল্লাহর আদেশ হিসাবে আতিউল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনেরা, আতিউল্লাহ, আল্লাহ পাককে মানো, কোরআন শরীফ মানো, তাওহীদ মানো। আর তাওহীদ, কোরআন আর আল্লাহ পাককে মানার দাবি সত্য বলে প্রমাণ করতে চাইলে ও আতিউর রাসূল, সেকেন্ড অপশন, রিসালাতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানো, রিসালাত মানো, হাদিস শরীফ মানো। সুবহানাল্লাহ। আর তাওহীদ ও রিসালাত, আল্লাহ এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি মানতে চাও, সে মানাটা যদি দাবি সত্য প্রমাণ করতে চাও, যদি বাতিল ফেরকা না হতে চাও, হক ফেরকার উপরে মরতে চাও, তাহলে থার্ড নাম্বার আরেকটা অপশন এর সাথেই সংযোজন করা হয়েছে, এর সাথেই কনজাংশন করা হয়েছে, ওয়া উলিল আমরি মিনকুম। তোমাদের ভিতরে যেই মানুষগুলি সত্যিকারে তাওহীদ, রিসালাত, কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস পরিপূর্ণভাবে পালন করবে, নিজে মানবে, অন্যকে মানানোর জন্য আপ্রাণ চেষ্টা চালাবে, সেই মানুষগুলি যারা জঙ্গিপনা করবে না, সন্ত্রাসীপনা করবে না, মানুষ খুন করবে না, দুনিয়ার দেশ জাতি ইসলামের ক্ষতি হয় এমন কথা বলবে না, ফিতনা ফাসাদ করবে না, এমন ধরনের হক্কানি উলিল আমর, নিজে যেমন আল্লাহর নিয়ামত প্রাপ্ত, তাদেরকে যদি মানে নাও, তাহলে আল্লাহর কোরআন, রাসূলের সুন্নাহ, তাওহীদ, রিসালাত মানার মতো মেনে তোমরা নিয়ামত প্রাপ্ত হবে। উলিল আমরি মিনকুম, এই শব্দটা অনেক ব্যাপক ভাস। তো উলিল আমর শব্দটা কারা আদেশ দেওয়ার মতো যোগ্য? আল্লাহ এবং রাসূলের পরে কারা দুনিয়াবাসীকে আদেশ দিতে পারবে? তাদেরকে বলা হয় উলিল আমর। কি বাবারা বলেন তো কি? উলিল আমর মানে যারা আদেশ দাতা, যারা আদেশ দাতা, আর যারা তাদেরকে মানবে তারা তাদের অনুসরণকারী, আদেশ দেবে, আর যারা তাদের অনুসারী হবে তারা মানবে। কথা কি বুঝতে পেরেছেন? তাহলে আল্লাহর আদেশ মানা তো ফরজ, আল্লাহর হুকুম। ও আতিউর রাসূল, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানাও আল্লাহ পাক আদেশ করেছেন। ওয়া উলিল আমরি মিনকুম, এটাও আল্লাহ পাকই আদেশ করেছেন। এখন উলিল আমর হচ্ছে আল্লাহ পাক এবং রিসালাতের রাসূলদের পরে একটা র‍্যাঙ্ক। আমার কথা কি বুঝে আসছে? আল্লাহ পাক তাওহীদ, খালিক, মালিক, রব, এক ও অদ্বিতীয় আল্লাহ। দ্বিতীয় নম্বর রিসালাতের সকল রাসূলদের রাসূল, আখিরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আতিউর রাসূল। এরপরে উলিল আমরি মিনকুম, তোমাদের ভিতরে আদেশদাতা যারা, এই আদেশদাতা কারা? এটাতে অনেকে বলেছে সরকার। যদি সরকারি উলিল আমর হয় তাহলে তো একবার শেখ হাসিনার কাছে বায়াত হওয়া লাগবে, একবার খালেদা জিয়ার কাছে বায়াত হওয়া লাগবে। আসলে কি কোনো মহিলার কাছে বায়াত হওয়ার হুকুম আছে ইসলামে? যেটা বলেন আছে? আমরা কোনো দলের নই, আমরা কোনো মতের নই, আমরা এক কথায় কারো ক্ষতিও করব না। আমাদের যারা ক্ষতি করতে চাইবে মালিক তাদেরকে ছাড়বে না। ঠিক না ভাই? ঠিক বলুন। কারণ ক্ষতি যারা করে তারা জালেম, আর আমি যদি জালিম না হই তাহলে আমার উপর কেউ জুলুম করলে আমার মালিক সহ্য করবে না, আমার মালিক তার উপরে বদলা নেবে। এটাই আল্লাহ বলেছেন, ওমান আদা আলী ওলিয়ান ফাকাদ আযানতুহু বিল হাদ। বুখারী শরীফের দ্বিতীয় খণ্ড 26 পারা 963 পৃষ্ঠা। আমি আপনাদেরকে শুধু এইটুকু বলবো, উলিল আমর শব্দটা কিন্তু ব্যাপক। উলিল আমর পৃথিবীর কোনো সরকার নয়, মনে থাকবে। উলিল আমর ওই জিনিস, আপনারা খুলবেন তাফসিরে মাজহারি, তাফসিরে কুরতুবি, তাফসিরে খাজিন, তাফসিরে বাগাবি, তাফসিরে আপনার রুহুল বয়ান ইমাম হাক্কি রাহমাতুল্লাহ লিখেছেন, তারপরে তাফসিরে কাবি, তাফসিরে ইবনে আব্বাস, মানিউত তানজিল, মাদারিকুত তানজিল, সকল তাফসিরে কিতাব। উলিল আমর তিনি, সেই মানুষগুলি উলিল আমর যারা আল্লাহ এবং নবীকে, তাওহীদ ও রিসালাতকে
কোরআন সুন্নাহ ইজমা কিয়াসকে এমন ভাবে নিজে মানেন, অন্যকে মানানোর চেষ্টা করেন। যেইভাবে মানলে, মন দিয়ে শুনবেন, যেভাবে মানলে আল্লাহ পাক খুশি হন, নিয়ামত ঢেলে দেন। আল্লাহ পাক খুশি হন, হেদায়েত ঢেলে দেন, রহমত ঢেলে দেন, আযাব গজব থেকে মুক্তি দেন। সে খেলাফতের খলিফাও হতে পারে, যেমন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাদানী জিন্দেগির খলিফা ছিলেন, তিনি তখন উলিল আমর ছিলেন। সুবহানাল্লাহ বলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু ছিলেন মাদানী জিন্দেগির খলিফা, নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে তিনি উলিল আমর ছিলেন। শাসক হলেও উলিল আমর, শাসক না হলেও উলিল আমর। যদি তিনি এমনভাবে ইসলাম মানেন, এমনভাবে কোরআন সুন্নাহর ব্যাখ্যা করেন যে ব্যাখ্যায় পৃথিবীবাসীর কোনো ক্ষতি হবে না, আল্লাহ এবং রাসূলের উপর কোনো আঘাত আসবে না, আকাইদে খলল হবে না, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকাইদে খলল হবে না, যেখানে ওলিদের দুশমনী হবে না, সাহাবায়ে কেরামের দুশমনী হবে না, হোসেনের দুশমনী হবে না, ইয়াজিদকে সম্মান দেওয়া হবে না। সাহাবীর খুনি, আওলাদ রাসূলের খুনি ইয়াজিদ কোনদিন রহমতুল্লাহ আলাইহি হবে? রাদিয়াল্লাহু আনহু হবে? এটা যে করবে সে উলিল আমর নয়, সে উলিল আমর নাম ভেঙ্গে শুধু ভণ্ডামি করছে। তো উলিল আমর তিনি হবে যাদের ব্যাপারে আল্লাহ কোরআন শরীফ সূরাতুল ফাতিহায় প্রথমে বলেছেন, ইহদিনাস সিরাতাল সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। কি ঠিক আছে তো? আল্লাহ বললেন প্রতিদিন তোমরা 17 রাকাত ফরজ নামাজ, ওয়াজিব 3 রাকাত সহ, কষ্ট হচ্ছে? ফরজ কত রাকাত? একটু জোরে বলেন। 17 রাকাত ফরজ নামাজ, এরপরে ওয়াজিব নামাজ আছে, এরপরে সুন্নত নামাজ আছে, এরপরে নফল ইশরাক চাষ দাওয়ানা আবিন তাহাজ্জুদ আছে, সালাতুত তাসবিহ আছে, সালাতুল হাজত আছে। সকল নামাজের ভিতরে প্রথমেই তোমরা সূরাতুল ফাতিহা পড়ছ। শুকরিয়া করলে, আমার প্রশংসা গাথা বললে, তারপরে তোমরা আমার কাছে চাচ্ছ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ও আল্লাহ, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমরা তো একমাত্র আপনার ইবাদত করি, আপনার দাসত্ব করি, আপনার গোলামি করি, আপনার চাই আপনার কাছে। যখনই কিছু চাই একমাত্র আপনার কাছে চাই, আপনার কাছে চাইতে থাকবো। এই চাওয়ার ব্যাখ্যাও বাতিল ফেরকা ভুল করে। আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাওয়া যাবে কিভাবে, তা এখানেই ব্যাখ্যা আছে। দেখেন, আগের আয়াতটার সাথে পরের আয়াত মিল করেন। তাফসীর করার সময় হয় না তো, একটা বোঝেন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, অর্থ আপনার ইবাদত করছি, আমার মৃত্যু পর্যন্ত আপনার ইবাদত করতে থাকবো একমাত্র। ওয়া ইয়্যাকা নাস্তাঈন, একমাত্র আপনার কাছে সাহায্য চাচ্ছি। এই নামাজের ভিতরে, নামাজের বাইরে প্রতিটা মুহূর্ত মৃত্যু পর্যন্ত একমাত্র আপনার কাছে সাহায্য চাইতে থাকবে। এটা অর্থ। এই অর্থটা দিয়ে বাতিল ফেরকা বুঝায়, কয় আল্লাহর নবীর কাছে কেমনে চাইবে? নবী কি দিতে পারে, ওলি কি দিতে পারে, এই কথাগুলি বলে এই আয়াতটা দিয়ে। কিন্তু পরের আয়াত আর ভালো করে ব্যাখ্যা করে না। এই আয়াতের ব্যাখ্যা পরের আয়াতে আছে। আল্লাহ বললেন, ইবাদতের প্রশ্ন, যে কেউ আমার কাছে হেদায়েত চায়, আমি আল্লাহ হেদায়েত দেব তাকে। ওয়া আনিবুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। সূরা ইয়াসিন শরীফ। আল্লাহ বললেন, যে কেউ আমার কাছে হেদায়েত চায়, হেদায়েত চাইলে আমি তাকে দেখা দিয়েছি, অর্ডার করেছি, আমার ইবাদত করো,
আমার কাছে বিক্রি হয়ে যাও, আমার আদেশের কাছে বিক্রি হও। আমি যা আদেশ করি তা মানো, আমি যা নিষেধ করি তা ছাড়ো। কি ঠিক আছে তো? এটার নাম ইবাদত। এর নাম কি বলে? আমি যা আদেশ করি তা মানো, আমি যা নিষেধ করি তা ছাড়ো। এইটার নাম ইবাদত। এই ইবাদত করতে গিয়ে তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ছ, নামাজের মধ্যে তো দাঁড়িয়ে গেলে ইবাদত তো হচ্ছেই। কথা কয় না? ইবাদত হচ্ছে না? এখন ইবাদত হচ্ছে, এই ইবাদতটা কি বাতিল ফেরকার চিন্তা চেতনার নাকি আহলে সুন্নতুল জামাত? আমার আল্লাহ এবং নবীর সন্তুষ্টিপূর্ণ ইবাদত। এর ভিতরে ক্লাসিফাই করার জন্য আমার কাছে তোমরা হেদায়েত চাও। বোঝা যাচ্ছে কথা? একটু মন দিয়ে শুনবেন, যা শুনবেন মন দিয়ে। গেট অ্যাটেন্টিভ পজিশন। তুমি তো ইবাদতে রত হয়েছ, আমার ইবাদতের জন্য কাদিয়ানি নামাজ পড়ে, শিয়া নামাজ পড়ে, মুতাজিলা নামাজ পড়ে। কথা বলে না কেন? মুদাসসিমা, মুশাব্বিহা, জাবারিয়া, কদারিয়া, মুরজিয়া, এজিদি বাহিনী, বিশর বাহিনী তো নবীজির পিছেই নামাজ পড়তো। সবাই তো নামাজ পড়ে, ওহাবি বাহিনী, খারেজি বাহিনী, সবাই তো নামাজ পড়ে ইবাদত করার জন্য। এই ইবাদতের নাম আনিবুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। সিরাতুম মুস্তাকিম পাওয়ার উদ্দেশ্যে তুমি ইবাদতে দাঁড়াইলে। এখন ইবাদত তো 72 প্রকার ইবাদত আছে। আল্লাহর সন্তুষ্টিপূর্ণ ইবাদত আছে। আল্লাহর সন্তুষ্টির ইবাদত যেটা 72কে আলাদা করে ওটাকে বের করার নাম হাকিকত। এই হাকিকতে নামাজ, হাকিকতে রোজা, হাকিকতে হজ, হাকিকতে যাকাত, হাকিকতে বায়াত, হাকিকতে জিহাদ, হাকিকতে খেলাফত, হাকিকতে তাবলীগ, যা কিছু করবে হাকিকত। এই হাকিকতের ভিতরে আসলে তোমাকে যেতে হবে সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। যারা এমন ভাবে কোরআনের ব্যাখ্যা করে রে, এমন ভাবে সুন্নাহর ব্যাখ্যা করে, এমন ভাবে কোরআন সুন্নাহ মানে, অন্যকে মানানোর চেষ্টা করে, যেইটাতে দেশ জাতি ইসলামের ক্ষতি হবে না, উপকার হবে, আর আল্লাহ খুশি হয়ে নিয়ামত ঢেলে দিবে। বলুন তো, সবাই তো নামাজ পড়ে, বেসরকারি তো নবীজির পিছিয়ে নামাজ পড়লো, হেদায়েত পাইছে কেন? ওরা তো দোয়া করেছে ইহদিনাস সিরাতাল, দোয়া তো কেউ বাদ দেয় নাই, দিয়েছে বাদ। এই জন্য আল্লাহ বললেন আগেরটা ইবাদত শরীয়ত, শরীয়তের ইবাদত 73 প্রকার। কত জোরে বলতে হবে? শরীয়তের ইবাদত 73 প্রকার, শরীয়তের আকীদা 73 প্রকার, শরীয়তের চলাফেরা, মুআমালাত, মুআশারাত, শরীয়তের তাফসীর, শরীয়তের হাদিস, শরীয়তের যা কিছু আছে সব 73 প্রকার বানানো হয়েছে। যদিও ছিল না, যদিও একই ছিল। আল্লাহ পাক, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, 4 মাযহাব, 4 তরিকা, এর ভিতরে একই ছিল। এখন উপরে এসে হয়েছে 73 প্রকার। এই 73-এর 72 গোড়ার সাথে মিল থাকবে না, একটার মিল থাকবে গোড়ার সাথে, ওইটা হবে আহলে সুন্নাতুল জামাত। আর আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা قال رسول الله صلى الله عليه وسلم ستفترق أمتي على 73 فرقة وفي رواية أخرى في الترمذي وغيره من الله كلهم في النار إلا ملة واحدة. قال ومن هي يا رسول الله صلى الله عليه وسلم؟ قال ما أنا عليه وأصحابي. সহিহ তিরমিজির 2641 নম্বর হাদিস, আবু দাউদ শরীফের 4597 নম্বর হাদিস,
মিশকাত শরীফের 30 পৃষ্ঠার বিবরণ 171 নম্বর হাদিস অসংখ্য সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মুসলমানেরা রে, মুমিনেরা, আমার এই পবিত্র ইসলামে আমার আল্লাহ এক, আমি আখিরি নবী একজন, কোরআন একটি, আমি এক নবীজির হাদিস, কিন্তু ব্যাখ্যা করতে করতে আমার উম্মতেরা হয়ে যাবে 73। কয় প্রকার? একটু জোরে বলুন। 73 প্রকার ব্যাখ্যা। আমার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলতেন সবাই জান্নাতে, কোনো কথা ছিল না, ওয়াজ নসিহত করার দরকার হতো না, যাই পারো করো বাবা, সবাই জান্নাতি। কিন্তু আমার নবীজির কথা হলো কুল্লুহুম ফিন্নার। বড় আফসোস রে, 72 পেরকা কোরআন মানার দাবি করবে, হাদিস মানার দাবি করবে, সুন্নাহ মানার দাবি করবে, কোরআন কাঁধে নিয়ে ঘুরবে, হাদিস কাঁধে নিয়ে ঘুরবে, কোরআনের মাদ্রাসা দিয়ে শুধুমাত্র মাল কামাবে। সবাই তো কোরআন হাদিস মানার দাবি করবে, নামাজও পড়বে, রোজাও রাখবে, হজও করবে, যাকাতও দিবে, ভালো কাজ করার কথা বলবে, মাথায় টুপি, জুব্বা, দাড়ি, পাগড়ি সবই থাকবে। কিন্তু হুজুর বললেন এত কিছুর পরেও কলুর বলদের মতো ওরা খেটে গেল, কুল্লুহুম ফিন্নার, ওরা জাহান্নামে যাবে। কত বড় আফসোস, হাকিকত না পাওয়া কত বড় আফসোস। আমার আব্বা যারা কাফের মুশরিক বেদিন বদ্দিন ওরা মানেনি, দুনিয়া কামাই করছে, এটা আলাদা জিনিস। ফিনারে জাহান্নামা খালিদিনা ফিহা, ওরা জাহান্নামের আগুনে জ্বলতে থাকবে, ঠিক আছে। কিন্তু আপনি কেমন দুর্ভাগা, আপনি কেমন হতভাগা, নামাজ, রোজা, হজ, যাকাত, ইসলাম মানার দাবি, ইমানের বুলি, কলেমার বুলি, তারপরও নবীজির ভাষায় জাহান্নামী। এটা কত বড় মারাত্মক দুর্ভাগ্য, কত বড় দুর্ভাগ্য। কে বোঝে নাই কথা, তারপরও তো জঙ্গিপনা করে, সন্ত্রাসীপনা করে। করা যাবে? বাবারা আমার, আমার ইসলামী শরীয়তে কাউকে ক্ষতি করা নেই। খেলাফত কায়েম যখন হবে ইমাম মাহদী আসমানের নেতৃত্বে, সারা পৃথিবীর মানুষ যদি একদিকে হয়ে যায়, আমার আল্লাহ বলেন আমার খেলাফতের ওই খলিফার কাছে বায়াত হয়ে যা। আমার ঈসা রুহুল্লাহ ইসলামও তার কাছে বায়াত হবে রে। নবীর বায়াতের সাথে তোরা স্বীকৃতি দিয়া বায়াত হয়ে যা। খেলাফত কায়েম করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ কুদরতি হাতে নিলাম। তোর এত পেছারের দরকার নেই, গাড়ি পুড়ে দাও, বাড়ি পুড়ে দাও, আগুন লাগাও, এটা করো, সেটা করো। বোমা মারা যা মরে গেছে, কয় শহীদ হয়েছে। কি শহীদ? শহীদের আব্বার দাদা। হ্যাঁ, দেশ জাতি ইসলামের সামান্যতম ক্ষতি করতে যে গিয়েছে নিজের দলের স্বার্থে, এটা শহীদ নয়, এটা দুর্ভাগা, এটা লাঞ্ছনা প্রাপ্ত, এটার মৃত্যু হচ্ছে জাহান্নামী মৃত্যু, জাহান্নামী মৃত্যু, জাহান্নামী মৃত্যু। কিসের শহীদ? শহীদ কাকে বলে তারও তো ব্যাখ্যা বোঝে না। ফেরাউন যদি মুসা আলাইহিস সালাম মরে যায় তাহলে শহীদ হয়েছে? নমরুদ মশার কামড় খায় মরছে, শহীদ? কামড় খায় তো মরছে। বাবাজিরা আমার, ফেরাউন, নমরুদ, আবু জাহেল, আবু লাহাব, এই জাতীয় যারা, তারা তো ছিল কাফের। এদের কথা ছেড়েই দিলাম, এজিদ ছিল মুসলমান দাবিদার। আপনারা একটু বলেন তো, এজিদের পক্ষে যারা হোসেইন বাহিনীর কাছে মরছে ওরা সবাই শহীদ হয় না? কথা বল, পাকা শহীদ, পাকা জাহান্নামী। দুটাই তো মুসলমান। দুই গ্রুপই নামাজ পড়েছে, এক গ্রুপ নামাজ পড়েছে নিজের দলের স্বার্থে, দুনিয়ার মানুষ দেখানোর জন্য, আরেক গ্রুপ নামাজ পড়েছে আল্লাহর সন্তুষ্টি পাওয়ার জন্য। দুই নামাজ একরকম নয় আব্বা। শিয়ারাও যায় দেখেন হজ করে, হজের প্রথম কাতারে শিয়া। আরে বাপ, দেখলে মনে হয় ফেরেশতা নাজিল হয়েছে আকাশ থেকে। হজের যায় দেখবেন মনে ফেরেশতা সব।
যেমন টকটকা, যেমন চেহারা, যেমন লম্বা, ইজিপ্টের মানুষ, বুঝতেছেন না আপনারা? ইরানের মানুষ কঠিন সুন্দর, কিন্তু কপালটা মন্দ, হয়ে গেল বাতিল ফেরেকা। কপালটা বড় মন্দ, প্রচেষ্টাটা বড় কঠিন মন্দ। বাবাজিরা আমার, আমি বুঝাচ্ছিলাম ওয়ানি বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। একটা না, আমার মালিকের দয়া, একটা না দিন রাত আলোচনা করে আমি আজকে আসছি রাতে। নাই কোনো গাড়ি, নাই কোনো ঘোড়া, নিজের গাড়িও তো বের করতে পারিনি, গেছি সে সিএনজি করে সেই কোথায় ঘাটায়, কোথায় পাবনা, সব করে চলে আসে। একটু ঠান্ডা লেগেছে, গলার স্বর দেবে গেছে। আপনাদের কষ্ট হচ্ছে? আজকে থেকে আবার শুরু পাইকারি। আজ আবার আছে তো কোথায়? শিবগঞ্জ পাইলট হাই স্কুল মাঠ। সম্ভবত এখানে 9টা থেকে 12টা পর্যন্ত আলোচনা হবে ইনশাআল্লাহ, যারা সম্ভব যাওয়ার চেষ্টা করবে। তা আমি বলতেছিলাম, আল্লাহ বললেন তোমরা আমার দাসত্ব করো, ইবাদত করো, এটাই সিরাতুল মুস্তাকিম বলে দিলেন আল্লাহ পাক। এটা একটা আইন। কাফের ছিলি, মুসলমানের মধ্যে চলে আয়। ইহুদি ছিলি, খ্রিস্টান ছিলি, অমুক ছিলি, মুসলমানের মধ্যে চলে আয়। কমে পক্ষে মুসলমানের মধ্যে আসলে ওই ইহুদি সাদা কুকুরদের মতো ফিলিস্তিনিদের যে কষ্ট হচ্ছে এটা হবে না। কথা হচ্ছেন না কেন? মুসলমান হ, এই মুসলমান হওয়াটা এক প্রকার ইবাদত। কথা বলেন না? এবার যখনই মুসলমান হলো, এখন আল্লাহ ভাগ করতেছেন তোমাদের মধ্যে কে হক ফেরকা আর কে বাতিল 72, নাকি কাফেরের মধ্যে 72? মুসলমান যখনই হয়ে গেল তখন তাদের মধ্যে হক ফেরকা একটা, 72 ফেরকা বাতিল। এখন এই 72-এর আওতায় যখন তুমি যাবে, তোমার নামাজটা সিরাতুল মুস্তাকিমে হবে না। এই মুস্তাকিমের উপর আসতে গেলে সিরাতুল লাযিনা আনআমতা আলাইহিম, নিয়ামত প্রাপ্ত আল্লাহর ওলি, বেলায়েতের ওলিদের সাথে হয়ে যাও। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। একটু বুঝবেন, মুসলমান হওয়া এক হেদায়েত, আর হক ফেরকা হওয়া আরেক হেদায়েত। দুই প্রকার হেদায়েত। এটা মুসলমান হয়েছেন যদি নবীর দুশ্মনী করে বেঈমান নতুন করে মুরতাদ না হন, নবীকে আমাদের মতো না বলেন, বড় ভাইয়ের মতো না বলেন, মাটির মানুষ না বলেন, ঈদে মিলাদের দুশ্মনী না করেন, ওলিয়া উলিয়ার দুশ্মনী না করেন, তারপরে সাহাবায়ে কেরামদের দুশ্মনী না করেন, আওলাদের রাসূলদের দুশ্মনী না করেন, তাহলে মনে করেন কিছু গুনাহ খাতা হয়েছে, ইনশাআল্লাহ আপনি কিয়ামতে ওই গুনাহ যদি মাফ হয়ে যায় তো গেল, তাহলে ডাইরেক্ট জান্নাতে যাবেন। আর গুনাহ যদি মাফ না হয়, গুনাহটা না খাটে, জাহান্নাম তখন খাটে, তবু জান্নাত কপালে জুটবে। বুখারী শরীফের 1107 নম্বর পৃষ্ঠার হাদিস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরবি বলিয়া নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন জাহান্নামের ভিতরে যারা জাহান্নামে ভুগছে, জাহান্নামে জ্বলছে, এই মানুষগুলোর মধ্য থেকে যাদের ভিতরে এক কপর্দক ও জাররা পরিমাণ ঈমান থাকবে, এই জাররা পরিমাণ ঈমানটা হচ্ছে নবীর প্রেম। সুবহানাল্লাহ। মন দিয়ে শুনবেন মুসলমান, জাররা পরিমাণ ঈমান, কারণ নবীজির প্রেমের নাম কি? ঈমান। আন-নবী আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহুম উম্মাহাতুহুম। কোরআন শরীফ সূরাতুল আহজাব 33 নম্বর সূরা 21 নম্বর পারা 6 নম্বর আয়াত শরীফ। Allah Pak bole, nobody can be believers until most love my akhi Nabi Muhammad Rasulullah sallallahu alaihi wasallam from your life and his all wives will must mothers of all believers from salvation to the judgment, no doubt. All believers of this world, this notice only for believers, not for these but non-Muslims who stay in this world. If a male or female, young or adult or student or serviceman or businessman, anybody, nobody can be believers until you must love my akhi Nabi Muhammad sallallahu alaihi wasallam from your life. Subhanallah bolun. আল্লাহ বলেন, আমি আল্লাহ পাক আইন করে দিলাম, মদিনার আইন, সূরাতুল আহজাব 6 নম্বর আয়াত, আইন করে দিলাম। আমার নবী প্রেমের নাম ঈমান, আর নবীকে মানা আমার আদেশ, সেটা হলো আমল। আমল কবুলের শর্ত ঈমান, নবীর মহব্বত ঈমান, নবীকে মানা আমল। নবীকে মানাটা আগে নয়, আগে নবীর মহব্বত। আপনি যদি আমাকে ভালোই না বাসেন, আমার এসি মসজিদ বাদ দিয়ে টাকা পয়সা ব্যয় করে রিক্সা ভাড়া দিয়ে আসবেন? ওখানে তো নামাজ শেষ হয়ে গেছে, সব মসজিদ নামাজ শেষ। এখানে কেন আসছেন? আর কথা বলেন না কেন? আল্লাহর সন্তুষ্টির জন্য,
দ্বিতীয় নম্বর মহব্বত। মহব্বত যদি না থাকে তাহলে তো ঘৃণা। মহব্বতের বিপরীত কি? ভালোবাসার বিপরীত ঘৃণা। তা ঘৃণা দিয়ে যদি আমার কথা শোনেন, শুনতে মন চাইবে? কি কয় উঠে দিবেন তো শুনবেনই না আমার কথা, তা মানবেন কি? আমার কথা বোঝেন নাই? আমার কথা আপনি শুনবেনই না, তা মানবেন কি? আখিরি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বললেন, আমার রসুলকে মাইয়ুতে এই রসুল ফাকাদ আতা আল্লাহ, হু লাভস এন্ড ওবে দেয়ার আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম as well as like the loves and obey their Allah. Ayat Shaykh number 18 Surah An-Nisa the part of 5 Surah number 4 in Quran Sharif Madaniyah. May Allah speaking wa mayyuti el rasul faqad ata Allah. Subhanallah বলে আল্লাহ পাক বলেন সূরা নিসা 4 নম্বর সূরা 5 নম্বর পারা 80 নম্বর আয়াত শরীফ মদিনা অবতীর্ণ আইন। আল্লাহ বলেন, আমার নবীকে যে মানলো সে আমি আল্লাহকে মানলো। মানতে গেলে ভালোবাসা লাগে। নবীকে যে ভালোবাসলো সে আমি আল্লাহকে ভালোবাসলো। আর আমাকে যে ভালোবেসে মানলো সে জান্নাতি হলো। আবার বুখারী মুসলিম শরীফের হাদিস আছে, হুজুর বলেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم كل امتي يدخلون الجنه الا من ابى قيل ومن ابى يا رسول الله صلى الله عليه وسلم قال ما ان ভালো করে শুনুন قيل ومن ابى يا رسول الله صلى الله عليه وسلم قال من اطاعني دخل الجنه ومن عصاني فقد ابى। হুজুর বললেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, সহিহ মুসলিম সহ অসংখ্য হাদিস, হুজুরকে বলা হলো, হুজুর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বললেন যে আমার প্রত্যেকটা উম্মত জান্নাতি। কিভাবে হুজুর ইস্তেসনা করছে? সবাই জান্নাতি। হুজুর বললেন, হুজুরকে বলা হলো, হুজুর যখন বললেন জান্নাতি ইল্লা মান আবা, কেবলমাত্র কিছু লোক আছে যারা মুসলমান দাবি করেও আমাকে অস্বীকার করবে। এই অস্বীকারী ছাড়া সবাই জান্নাতি। এই অস্বীকারী হলো নবীকে আমাদের মতো বলা, বড় ভাইয়ের মতো বলা, মাটির মানুষ বলা, নবীর দুশমনী করা, নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি আওলাদদের বিরোধী ইয়াজিদকে রাহমাতুল্লাহ আলাইহি বলা, আমাদের ভোট দিলে নবী ভোট পাবে বলা। নবী কোনদিন ভোটই নেয়নি, তো ভোট দিলে নবী পাবে মানে তুই কি নবী হয়েছিস নাকি? এই জালিম মুন্সি, তুই নবী হয়েছিস? ভোট দেব আমি তোকে আর পাবে নবী মানে? নবী কি খেলার জিনিস? আমার নবী কোন সালে কোন মার্কায় দাঁড়াইছিল? হুজুরের বিরোধী দল কথা ছিল, কি মার্কায় পাস করছে? কথা কয় না। দেখুন, সাধারণ মানুষ রাজনীতি করলে সেটা হয় রাজনীতি, আর 2 নম্বর মুন্সি আর পীরের রাজনীতি করলে সেটা হয় জাহান্নামী কাজ, জাহান্নামী। নবীজির উপর মিথ্যা অপবাদ, কোরআনের উপর মিথ্যা অপবাদ, হাদিসের উপর মিথ্যা অপবাদ, আর মানুষ ভাববে এটাই বোধহয় ইসলাম। এত সহজ নয় ইসলাম। আর যারা সত্য বলবে তাদের মাহফিল কেমনে বন্ধ হয়? এই জন্য দাও ঘুষ। কয়দিন আটকে রাখবে? হাজার হাজার কোটি কোটি ডক্টর আশরাফ সিদ্দিকী তৈরি করতে আমার আল্লাহর 1 সেকেন্ড লাগে না। তুই কয়জনের দুশমনী করবি? আর হাজার হাজার কোটি কোটি ডক্টর আশরাফকে কবরে ঢুকায় শোয়াই দিতে আল্লাহর 1 সেকেন্ড লাগে না। কয় আশরাফ সিদ্দিকী অহংকার করবে? কোন অহংকার নয়, গৌরব নয়, হিংসা নয়, মিথ্যাচার নয়, এগুলি শয়তানের বদগুণ। আনা খায়রুম মিনহু, আমি ও কাছে উত্তম, একথা একমাত্র শয়তান বলতে পারে, আল্লাহ ওয়ালা নয়। আমরা আল্লাহ এবং নবীজির গোলামি করতে পারছি, এটা মালিকের দয়া। তার দয়া ছাড়া কিছু সম্ভব নয় বাবা। আমার নবীজির ইহসান ছাড়া কিছু সম্ভব নয়। বাবারা আমার, এই যে নামাজের সময় অনেক মুন্সি আছে এলাকায়, যাবেন নামাজ পড়ে চলে গেছেন, হঠাৎ করে মুন্সি পান চিবাচ্ছে আর আপনার সামনে দাঁড়াচ্ছে, পানের মধ্যে দেখেন জর্দা 1 থাবা। বাবা জর্দা দে 1 খিলি পান দে বাবা। পানের দোকানে কি বাবা জর্দা দে 1 খিলি পান দে। 3 বার বাবা বললো 1 খিলি পান নিবার যায়, আর পীর সাহেব বাবা বললে মাওতালাক হয়। কত বড় জালিম! আর জর্দার কোন নবীর সুন্নত? মুখের মধ্যে দিয়ে রাখছে বেদাত আর মিলাদ বেদাত। সুলত লাগাইছে কালি, কথা কয় গাড়ি লাগাইছে কালি লাগাচ্ছে কোন নবীর সুন্নত? হুজুর বলেছেন ভাইয়া জিদুরি হাল জান্নাহ ইয়াউমাল কিয়ামা, যে ব্যক্তি জুয়েলারিতে কলপ লাগায়, মহিলা নেল পালিশ লাগায়, সিনথেটিক যদি হয়, একটা পশম পরিমাণ জায়গা যদি তার ওযু গোসলে বাদ থাকে, ও নাপাক, ওর জানাজা, ওর নামাজ কালাম কিছু হয়নি, ও জাহান্নামে যাবে, ও জান্নাতের গন্ধ হবে না। অবশ্য মুন্সি দাড়ি কলপ দিয়ে কালো করে মনে হয় কেবল যুবক হয়েছে।
মেহেন্দি দেন, আপনার এতই দেওয়ার শখ আছে, মেহেন্দি দেন। মেহেন্দি দেওয়া নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জায়েজ করেছে। বা কলব দিতে বলছে কে? এই জন্য বলছি, নামাজ, রোজা, হজ, যাকাত, ফরজিয়াত, ওয়াজিবাত, সুন্নাত, নফলিয়াত পরিপূর্ণ আদায় করে আমার মালিকের দয়া ইহসানে আমাদেরকে বংশ পরম্পরায় আল্লাহ পাক মেনে নিয়ে সত্যিকারের ওলি আউলিয়ার মাকাম দান করুন, আমিন। সুদ, ঘুষ, জানা, ব্যভিচার, চুরি, ডাকাতি, খুন খারাপি, দেশের ক্ষতি, জাতির ক্ষতি, ইসলামের ক্ষতি, জঙ্গিপনা, সন্ত্রাসীপনা, মানুষ খুন, ইয়াবা, গাঁজা, হেরোইন, যাবতীয় হারাম মাদক দ্রব্য, ধর্মের নামে খেলাফত বাদ দিয়ে রাজনীতি, রাজনীতি চলবে। এরপরে মহিলা পুরুষ একাকার হওয়া, মসজিদে গিয়ে মহিলা দামাত করতেছে। মসজিদে গিয়ে কেরে জুমার নামাজের প্রথম শর্ত দেওয়া হয়েছে পুরুষ হওয়া, ফরজে আইন জুমা, সেই জুমার নামাজের প্রথম শর্ত হলো পুরুষ হওয়া। মহিলার উপর জুমা নাই, আর মুন্সি নিয়ে যাচ্ছে মসজিদে মহিলাদের জামাতে পড়ার জন্য। আমার হুজুর বলেছেন, ইবনে খুজাইমার সহিহ হাদিস, আপনারা ভালো করে জানেন এই হাদিসটা, ফেরদাউসি দালামি দ্বিতীয় খণ্ড 290 পৃষ্ঠা হাদিস। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলিম মহিলারা আমি আখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সকল পুরুষ মহিলার রুহানি বাবা হিসেবে, যে তোমার স্ত্রীগণ উম্মতের মা, সূরা হাজার 6 নম্বর আয়াত, সুবহানাল্লাহ বলেন। রুহানি বাবা হিসেবে আমার পিছে সকল মহিলা নামাজ পড়া যদিও জায়েজ আছে, অনুমতি আছে, কিন্তু আমার পিছে এই কাবা ঘরে এই মসজিদ নববীতে এসে নামাজ পড়ার চাইতে ঘরের প্রকোষ্ঠে যদি তোমরা একা নামাজ পড়ো পর্দার সাথে, তোমাদের দুইটা ফরজ আদায় হবে, একটা ফরজ নামাজ আর একটা ফরজ পর্দা। এতে তোমাদের সওয়াব বেড়ে যাবে পুরুষের জামাতের চাইতে 25 গুণ বেশি। আমার নবীর পিছে মসজিদ নববীতে নামাজ পড়লে তার চাইতে বেশি সওয়াব 25 গুণ যদি ঘরে নামাজ পড়ে মহিলা। আর আজকের মুন্সিরা কত বড় নবীর নবী গো, এরা বোধ আখে নবীর চাইতে বড় নবী। আস্তাগফিরুল্লাহ। এরা আবার মসজিদে নিয়ে যায়, সালাতুত তাসবিহ পড়ায়, কিবা পড়ায়, আবার কয়েক তারাবিও বলে মহিলা জামাতে পড়ায়, 5 ওয়াক্ত নামাজ পড়ায়। কি করবি তোরা বাবা, কি করবি? ইমাম, আমি কি বলতে চাচ্ছি আপনারা কি বুঝতে পারছেন কি হচ্ছে? ইসলামকে খেল তামাশা বানানো হয়েছে। ইসলাম খেলার জিনিস নয়। মা খলাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা, আল্লাহ পাক বলেছেন, মা খলাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা লাইবিন। সূরাতুদ দুখান 38 নম্বর আয়াত খোলেন, 25 নম্বর পর 38 নম্বর আয়াত। আমার আল্লাহ বলে দিলেন, দুনিয়াবাসী, আমি আসমান জমিনকে খেলার জন্য তৈরি করিনি, যা তৈরি করেছি সব তোমাদের শিক্ষার জন্য। ইসলামটাকে খেলতামাশা বানানো হয়েছে। আমি কি বলবো আপনাদেরকে, আল্লাহ আমাদের বোঝাতে। এর নামাজের সময় দেখেন, যাবেন দেখবেন পান চিবাদি, হুজুর কই গেছিলেন? কই আপনাকে আজকে মসজিদে দেখলাম না। ওই ডক্টর আশরাফ সিদ্দিকীর মসজিদে, সেই সুন্নতি মসজিদে গেছিলাম। আকাশ মনে হয় যে মৌলবি আকাশ থেকে ধম করে পড়ে পিছন দিকে ফাটে যাবে, লাভ দিয়ে উঠবে। হ্যাঁ, ওখানে গেলেন মানে মহল্লার হক নাই, মহল্লার হক নেই। এখন উল্টে যদি আপনি কোন হুজুর, আপনার বাড়ি তো সিরাজগঞ্জ, তা আপনি এখানে ইমামতি করে খাচ্ছেন, আপনার সিরাজগঞ্জের মহল্লার হক কি আদায় করতেছেন? মুন্সিকাত এ কথা বলার ক্ষমতা তো কারণ নাই, হয় না। ওই উল্টা কয়ে দিল, ওই উল্টা শুনে করতে হয় তো আমার মহল্লার হক আছে। মহল্লায় নামাজের কোনো হক নেই। হুজুর বলেছেন, বুখারী দিয়ে বানানো গল্প করছি না, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যত দূর তুমি হক তালাশে নামাজে যাবে, প্রতি কদম গুনে গুনে তোমাকে 1 বছরের নফল নামাজের সওয়াব দেওয়া হবে। সেই বুখারীর হাদিস, মিশকাত শরীফের 9, আপনারা খুলে দেখবেন 798, 99 এবং 705 নম্বর, 699 হাদিস, 701 নম্বর হাদিস, 705 এবং 713 নম্বর হাদিস। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলিম যদি কেউ তার নিজস্ব মহল্লা ছেড়ে যতদূর আল্লাহকে পাওয়ার আশায় নামাজে যাবে, তার প্রতি কদমের বিনিময়ে সে পাবে 1 বছরের নফল নামাজের সওয়াব। যেহেতু সে কষ্ট করেছে, সময় ব্যয় করেছে, শ্রম দিয়েছে, অর্থ দিয়েছে আল্লাহকে পাওয়ার জন্য। মহল্লার হক আছে। যদি আপনি যাত্রা দেখবার যান, ওই মুন্সি একদিনও বলবেন না হুজুর যাত্রা দেখবেন, মাফ হবে, আল্লাহ মাফ চাইলে মাফ। কিন্তু আশরাফ সিদ্দিকীর ওখানে গেলে আকাশ থেকে পড়বে। কেন? কারণ এখানে আসলে ওর 2 নম্বরই ধরা পড়বে। হাই হাই, ঠিক আছে, নামাজ তো পড়তে গেছেনি, কয়টায় নামাজ পড়াছে? কয় 3টায়। ওই আরেকবার থাক না খাবে, থাক না খাই কবে যে আইরে করছে কি, নামাজে আনটাইম হয়ে গেছে। আনটাইম কাক কয়, টাইম কাক কয় তাও তো বুঝে না, সময় আর অসময় কাকে বলে তাও তো বুঝে না।
খালি দল বোঝে, নিজের দল, আর দলের কোম্পানি যা কয় ওটাই মশলা, ওটাই কোরআন, ওটাই হাদিস। আল্লাহ কোরআন রসুলের হাদিস খুঁজেও দেখে না, ওটাই হাদিস, ওটাই মশলা, ওটাই ফতোয়া। মানুষ এত নিচে নামে কি করে? আল্লাহর বন্ধু বললেন তিরমিজির হাদিস, ইন্না ওয়াক্তাজ যহরি, কষ্ট হচ্ছে, মিন জাওয়াল মিনাজ জাওয়ালিল উলা ইলা ওয়াক্তিল আসর। হুজুর বলেন জোহর জুমার ওয়াক্ত আমি আল্লাহর পক্ষ থেকে আইন হিসাবে দিয়ে দিলাম। টাইম খোলেন কিতাবুস সালাতিল আওকাতিস সালাত, তিরমিজির হাদিস, আবু দাউদের হাদিস, মিশকাতের হাদিস। হুজুর বলেন জোহর জুমার ওয়াক্ত শুরু হবে দুহার পর, যখন মাথা বরাবর সূর্য থাকবে, এরপরে একটু হেলে গেল, এই হেলে যাওয়াকে বলা হয় জাওয়াল হাদিসের ভাষায়। এই জাওয়াল থেকে জোহর জুমার ওয়াক্ত শুরু হলো ইলা ওয়াক্তিল আসর, ইলা ওয়াক্তিল আসর। আশরাফ সিদ্দিকীর মুখের বাণী নয়, আমার নবীজির কথা। হুজুর বলেন আসরের আজানের পূর্ব মুহূর্ত পর্যন্ত, আসরের ওয়াক্তের পূর্ব মুহূর্ত পর্যন্ত জোহর জুমার ওয়াক্ত কোরআন শরীফের ভিত্তি দিয়া ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, সূরাতুন নিসা খুললেই পাবেন 103 নম্বর আয়াত, 4 নম্বর সূরা, 5 নম্বর পারা। আল্লাহ বলে দিলেন দুনিয়াবাসীরা, আমার কোরআন নামাজতে তোমাদেরকে নির্দিষ্ট টাইম ফরজ করে দিয়েছি। আর আল্লাহর হাবিব ব্যাখ্যা করলেন আমি জোহর জুমার ওয়াক্ত ফরজ টাইম দিলাম জাওয়াল থেকে আসরের পূর্ব মুহূর্ত পর্যন্ত। আল্লাহর কোরআনের ভাষায়, আমি নবীজির ভাষায়, এটা নামাজের ওয়াক্ত। হুজুর নামাজের ওয়াক্ত দিলেন আসর পর্যন্ত, আর মুন্সি কয় নামাজের টাইম পার হয়ে গেছে 3টার সময়। তার মানে এই নতুন নবী কথা কনেন, নতুন নবী। বাংলাদেশে ইসলামী ফাউন্ডেশনের 2টা কিতাব বের হয়েছে, এই 2টি কিতাবে আওকাতিস সালাত অধ্যায় খুলবেন, পেয়ে যাবেন। বাংলাদেশ সরকারের প্রতিষ্ঠান, নাম কি? ইসলামী ফাউন্ডেশনের 2টি কিতাব আছে। এরপরে ফতোয়ায়ে সিদ্দিকিয়া সরিষা থেকে বের হয়েছে, এটা তো আছে। এরপরে বাতিল যারা আছে তাদের উস্তাদ আশরাফ আলী থানভীর বেহেশতি যে ওর সলাতের যে নামাজের অধ্যায়, অক্তর অধ্যায়, সময়ের অধ্যায়, ওখানে খুঁজে দেখেন উনি এই হাদিস তুলে ধরেছেন। নামাজের সময় শুরু হবে জাওয়াল থেকে আসরের পূর্ববর্তী পর্যন্ত অক্ত। তবে বুখারীর ওই হাদিসটা সবাই তুলেছে। কি তুলেছে? আমার নবীজি বলেন আবরিদু ফাইনাল হাররাতা ইয়াতি মিন ফাইহিল জাহান্নাম, তোমরা জোহর জুমার নামাজ এমন এক টাইমে পড়ো যখন সূর্যের তেজ ঠান্ডা হয়ে যায়, কারণ সূর্যের তেজ আসে জাহান্নামের নিঃশ্বাস থেকে। সহিহ বুখারী আওকাতুস সালাত, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন নামাজের টাইম হবে, তোমরা এমন এক টাইম নামাজ পড়ো, ওটা উত্তম মুস্তাহাব টাইম। সেটা হলো জোহর জুমার ওয়াক্তের টাইমটা মুস্তাহাব। কোনটা? যেটা সময় সূর্যের তেজটা একটু কমে যাবে। 1টায় কমে যায়, 12টায় কমে না। আমার বাংলাদেশে আহলে হাদিস জঙ্গিরা পরে 12টার সময় নিয়ে আসতে দেয় আজান। কি ঘড়ি টেনে ধরে নামাজ পড়া, এটাই প্রকাশ্য বেদাত। এর চেয়ে বড় বেদাত আর নামাজের ভিতরে নাই। ঘড়ি টানে ধরে নামাজ পড়া, একটায় কাটায় কাটায়, একটায় কাটায় কাটায়, কোনো বাপের দলিলত নাই, কোনো বাপেরই নাই। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূরে থাক, আপনার কোনো আব্বার কেতাবে নাই এটা। এই ঘড়ি আমার নবী কোন দেশের ঘড়ি ফলো করছে? সুইজারল্যান্ডের ঘড়ি। কি জেএমটি না কেএমটি, কাবা না গ্রিনিচ? হুজুর তো কিছুই। আমার নবী যে জাওয়াল ফলো করে নামাজ পড়াইছে, আর তুমি কাঁটা ধরে শুরু করে, আর তুমি করছো যে মিলাদ বেদাত। হ্যাঁ, এটা প্রথম বেদাতি। তবে হ্যাঁ, এলাকার মানুষ যাতে করে নির্দিষ্ট টাইমে জামাতটা পড়তে পারে, এই জন্য একটা টাইম দেওয়া হয়। এটা আমিও দিই। জুমার দিন কি অফিস করা যাবে নাকি ব্যবসা করা যাবে? এটা তো ঈদের দিন। সহিহ বুখারীর হাদিস, জুমার ইয়াউম আরাফা, ঈদের দিন। আর তিরমিজি সহ প্রায় 50টা হাদিসের কিতাব হুজুর বলেন, মিশকাত শরীফে 120 পৃষ্ঠার হাদিস। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জুমার দিনটা ঈদুল আযহা, ঈদুল ফিতরের চাইতে বড় ঈদের দিন। তো ঈদের দিনে কিসের কাজ? এদিন আসবেন, আল্লাহকে সময় দিবেন, যত সময় দিবেন, যত গুড় তত মিষ্টি। 1 ঘন্টা টাইম দিয়েছেন,
আমার আল্লাহ আপনাকে 100 বছরের বেরিয়া কবুলযোগ্য নফল রোজার নামাজ সে উত্তম বদলা দেবে। এক জামানা সোহবতে বো আউলিয়া, এক জামানা সোহবতে বো আউলিয়া, बेहतराज सर सोने तो आत बेरिया, बेहतराज सर सोने तो आत बेरिया। একটি ঘন্টা ক্ষণিক কাল যদি কোনো হক্কানি আলেম, হক্কানি ওলি, প্রতিটা মসজিদের ইমামই তো ওলি হওয়া দরকার। মুমিনের কামিল মানে ওলি, ঠিক না ঠিক? খালি বাতিল 72 ফিরকা না হলেই হয়, কয় না? একজন হক্কানি আলেম, হক্কানি ওলি, হক্কানি ইমামের কাছে 1 ঘন্টা বা ক্ষণিক কাল যদি কেউ সময় দেয় আল্লাহকে পাওয়ার আশায়, দলের স্বার্থে নয়, ব্যক্তি স্বার্থে নয়, কোনো কর্মসূচি দেওয়ার জন্য নয়, কোন রকমের মানুষ খুন করার চিন্তা ভাবনার জন্য নয়, আল্লাহকে পাওয়ার আশায় 1 ঘন্টা বা ক্ষণিক কাল যদি সময় কেউ আল্লাহর ওলিদের দরবারে দিয়ে দেয়, আমার আল্লাহ পাকের কোরআন সুন্নাহকে মন্থন করে ব্যাখ্যা করে তাসাউফ তত্ত্বে খ্যাতনামা পথিত যশ আলেম নাম তার ইমাম জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি মসনবিতে লেখেন, তাকে 100 বছরের বেরিয়া কবুলযোগ্য নফল ইবাদতের চাইতে উত্তম বদলা দেওয়া হয়। তাহলে এগুলি কি শয়তান চায়? শয়তান কয় তাড়াতাড়ি উঠ, বাড়িতে গেলে ফেসবুক টানাটানি করবি আর গুনাহ হবে। আর এখানে বসে থাকে প্রতি ঘন্টায় 100 বছরের ইবাদত, কেন আমার টাইম লস। 50 বছর ধরে তো গুনাহ করাইছি, গুনাহ করে যদি মাফ হয়ে যায় আবার কবে করাবো, আবার কবে করাবো? তাড়াতাড়ি উঠ, টিভির পর্দায় বস, না হয় উল্টা পাল্টে চলে যা। এই জন্য সময় আমি দেই, আমি সারা রাত ওয়াজ করি, আবার দিনের বেলা এখানে করছি, যাই আবার রাত্রে মাহফিল করব। আমি তো নিজে রেস্ট করতে পারি, আমি তো আপনাদের এসে আল্লাহু আকবার সালাম পেয়ে ছাড়ে দিলাম, আমার কি ঠাকা, কি অসুবিধা? নাকি 10 টাকা কমে যাবে? আমি যদি 2 ঘন্টা বাড়াই 10 টাকা কি আপনারা বেতন দেবেন? আমি কি বেতন নেই? তাহলে 10 টাকা বেতনও বাড়ছে না, আবার যদি কমেও দেই ওয়াজ তাতে 10 টাকা কমতেছেও না। কারণটা কি? আমার সময় দেওয়ার কারণ হলো একটাই, যত সময় দিবেন আল্লাহর কাছে তত ঘন্টা, 1 ঘন্টা কমের পক্ষে 10 ঊর্ধ্বে 700 ঘন্টার মর্যাদা পাবেন। আর ইমাম রুমির ভাষায় হলে তো 100 বছর। এই সওয়াবগুলি কিয়ামতের দিন বুঝতে পারবেন আপনার আমলনামায় কত সুবিধা আছে। আমার কাছে যে আসবে সে একটি দিন এসেও যেন কিয়ামতের দিন আমার আল্লাহর কাছে কিছু পেয়ে যায়, দুনিয়াতে যেন কিছু পেয়ে যায়। এই জন্য আমি এত কষ্ট করে সময় দেই। কারো কাছে কিছু চাই না বাবা, কারো কাছে 10 টাকা হাদিয়া, কারো কাছে 2 লোকমা খাবার, কারো বউ বাচ্চার সঙ্গে দেখা করবার, এগুলা টেনশন আছে নাকি? আমার চিন্তা একটাই, কি করে আপনি আল্লাহওয়ালা হবেন। পীর মুরিদি যার যার সুন্নত তরিকত সবার, যে পীরের মুরিদ হন না কেন, আমি একটি কথা বলবো, শুধু বাতিল 72 ফেরকায় যান না, আপনি হক্কানি ওলিদের কাছে থাকেন। আমি অনুরোধ করব বাবারা, কোনো সময় ভুল করবেন না। যুগে যুগে যে ইসলাম মেনে এসেছেন ওটাই আসল, নতুন নতুন গল্প এটাই নকল। এই কথাগুলি যারা বুঝবে তারা কামিয়াব, আর যে বুঝবে না তার বুঝান যাবে না। আবু জাহেলের সামনে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চন্দ্র দ্বিখণ্ডিত করেছে, কপালে হেদায়েত হয়েছে। চাঁদ দ্বিখণ্ডিত করে আবু জাহেলের হেদায়েত হয়নি। আর আমি তো নবীজির গোলাম, আমি আর আবু জাহেলের পুষ্যপুত্র যারা, তাদের কি আমি ওই হেদায়েতের কোনো কথা বুঝাতে পারবো? সম্ভব। কিন্তু আবু বকর বাহিনীর রক্ত যদি কারো ভিতরে থাকে, ওর ভিতরে সত্যের বারুদ ভরানো আছে। ডক্টর আশরাফ সিদ্দিকী বা যে কোনো হক্কানি ওলি বা উলিল আমর বা আল্লাহওয়ালা যারা সত্যিকারে আহলে সুন্নাতুল জামাতের আলেম যারা, তাদের একটা কথা শুনলেই তার ভিতরে ধাঁ করে কাটুস জ্বলে যাবে, তার ভিতরে বারুদটা ধাঁ করে জ্বলে উঠবে। সে সত্যিকারে আল্লাহর ওলিদের পথের ওলি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না? সবাই পাবে না হেদায়েত বাবা, হেদায়েত সবার কবরে জুটবে না, এটা অসম্ভব। আল্লাহ বলেছেন, মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি ওয়া মাইয়ুদলিল ফালাম তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। কোরআন শরীফের সূরাতুল কাহফ আয়াত শরীফ নম্বর 17, 15 নম্বর পারার শেষে 18 নম্বর সূরা, আল্লাহ পাক বলে দিলেন, বান্দারে আমার কাছে দোয়া করলি, এবার তুই নামাজে দাঁড়াইছিস ইবাদতের জন্য,
এবার দোয়া করতেছিস ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। মনে আছে আপনাদের? আল্লাহ আমাদেরকে হেদায়েতের পথ দেখান, সঠিক রাস্তা দেখান। এইবার আমি তোকে দেখাচ্ছি মাইয়াহদিল্লাহ, যে ব্যক্তি হেদায়েত প্রাপ্ত হয়েছে তার জন্য আমি আল্লাহ ফাহুয়াল মুহতাদি, হেদায়েতের ওলি মুর্শিদ আমি তাকে যোগায় দেব। হেদায়েতের ওলি মুর্শিদ সে খুঁজে পাবে। আর লাস্টে সাবে মাসানির 7 নম্বর আয়াত পড়লেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আপনি সাবে মাসানির লাস্টের আয়াত সূরা ফাতিহার আল্লাহ আমাদের অভিশপ্ত করবেন না, পথভ্রষ্টদের মধ্যে শামিল করবেন না। একটা চাইলেন, আরেকটা পানা চাইলেন, ঠিক না? ঠিক। এই দুইটি, একটা পানা চাইলেন আল্লাহ, হেদায়েত একটা চাইলেন। ও আল্লাহ সিরাতাল মুস্তাকিমের উপরে আমাদেরকে হেদায়েত দেন চাইলেন। আরেকটা হলো গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আরেকটা পানা চাইলেন। আল্লাহ দলিন বানাবেন না, অভিশপ্ত বানাবেন না, পথভ্রষ্ট বানাবেন না। এই দুইটি চাওয়া আর পানা চাওয়া, দুইটির এক জায়গায় আল্লাহ উত্তর দিয়ে দিলেন সূরাতুল কাহফ 17 নম্বর আয়াত শরীফ। ওয়া মাইয়ুদলিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। হেদায়েত যদি পেয়ে থাকো তাহলে বুঝে নাও তুমি ওলি মুর্শিদ পেয়েছ। পথভ্রষ্টতা থেকে বাঁচতে চেয়েছ, ইবাদত বন্দেগী নামাজ কালাম কুরআন হাদিস মানার দাবি করেও পথভ্রষ্ট হওয়া থেকে তুমি বাঁচতে চেয়েছ, অভিশপ্ত হওয়া থেকে বাঁচতে চেয়েছ। ওয়ামান ইউদলিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। যদি তুমি পানা পেয়ে থাকো, যদি তুমি পথভ্রষ্ট না হও, যদি তুমি অভিশপ্ত না হও, ইসলাম মানার দাবি করো, যদি তুমি বাতিল 72 না হও, তাহলে তোমার সিমটম হলো ওলি মুর্শিদ পেয়ে গেছো। আর যদি পথভ্রষ্ট হও, গুমরাহ হও, জাহান্নামী, বাতিল 72 ফেরকা শুধু টুপি পরে ঘোরা, কিন্তু বাতিল 72 পথভ্রষ্ট যদি হয়ে থাকো, তাহলে তোমার কপালে কোনোদিন কখনো হক্কানি ওলি মুর্শিদ খুঁজে পাওয়া সম্ভব হবে না। ওয়ামান ইউদলিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। আল্লাহ কি ক্লিয়ারেন্স দিয়েছে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পরে আল্লাহ দিতে পারতেন সিরাতাল কোরআন, সিরাতাল হাদিস। কোরআন মানো আর হাদিস মানো, সিরাতাল মুস্তাকিম পেয়ে যাবে, বলতে পারতেন না? কিন্তু সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, ওই বান্দাগুলোকে অনুসরণ করো যারা এমন ভাবে কোরআন সুন্নাহ মেনেছিলেন, এরাই উলিল আমর। সুবহানাল্লাহ বলেন না জোরে। এমন ভাবে কোরআন সুন্নাহ মেনেছিলেন যে মানায় আল্লাহ খুশি হয়ে নিয়ামত নাজিল করেছেন। তাদের মুখের বাণী শুনে, এক হযরতে মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ মুখের কথা শুনে একটা বার শুধুমাত্র তিনি চেহারাটা দেখেছেন, এই 90 লক্ষ মতান্তরে 1 কোটি হিন্দু কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এটা হলো নিয়ামত প্রাপ্ত বান্দাদের উপরে আল্লাহর নিয়ামত ঢেলে দেওয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা নিয়ামত। পৃথিবীর কোন ওলি আউলিয়া যে মাকামের হবে, তত কোটি মানুষ তার দ্বারা হেদায়েত হবে। যার মাকাম যত বড়, যে বাল্ব যত পাওয়ার, ওই বাল্ব তত বেশি মানুষকে আলো দেবে। আমার মালিক বলেন, হযরতে মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ চেহারা মোট দেখে 90 লক্ষ আকান্ত মহান্তরে 1 কোটি হিন্দু কলেমা পড়ে মুসলমান। এটাই সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম। নিয়ামত প্রাপ্ত বান্দাদের মধ্যে শামিল হয়ে যাও, তাদের দ্বারা মানুষ চেহারা দেখেও হেদায়েত পায়, আল্লাহর ওলিদের পেশাব মোবারক দেখেও হেদায়েত পায়। আব্দুল কাদের জিলানী, গাউসুল আজম হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি, খেয়াল করে দেখেন মুসলমান,
একটা শুধুমাত্র পেশাব মোবারক শুধুমাত্র তার একটু পরীক্ষা করতে যাওয়া হয়েছে। এই পরীক্ষা করতে আসা পেশাব মোবারক দেখে একটা এলাকার 450 পরিবার হিন্দু মতান্তরে ইহুদি কলেমা পড়ে মুসলমান করে। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। একই মানুষের মুখের কথা শুনে আপনার ভিতরে ছিল ঈমান আকীদায় ভরা, কথা শোনার সাথে সাথে অভিশপ্তের মুখের কথা শুনে আপনার ভিতরে ঈমান বের হয়ে বেঈমান হয়ে বাড়িতে ফিরে আসবেন। ওই একই ধরনের মানুষ আল্লাহর ওয়ালিদের পথের মানুষের কথা শুনে বেঈমান হয়ে মজলিসে বসেছেন, ঈমান নিয়ে বাড়িতে চলে যাবেন। সুবহানাল্লাহ। এটাই আমার নবী বলেছেন, কুল্লুহুম ফিন্নার। 72 ফেরকার আমল আকীদা হবে শুধুমাত্র দেশ জাতি ইসলামের ক্ষতি করে নিজের হামসা বহনের জন্য, মাল কামায়ের ধান্দায়, দেশ বিদেশের বাতিলদের খপ্পরে পড়ে বাতিলদের টাকা খাওয়ার ধান্দায় উল্টা পাল্টা নিজেকে জাহির করে ভাববে আমি কি একটা হয়ে গেছি। আরে আমি কি হয়েছি? 500 কোটি মানুষ যদি তোকে মানে কোনো মূল্য নাই, আমার আল্লাহ এবং নবী যদি তোর প্রতি অসন্তুষ্ট থাকে। ইবলিস শয়তানের মূল্য আছে? এ তো সারা দুনিয়ার 500 কোটি মানুষকে কাফের বানায় রাখছে, আর 200-250 কোটি মানুষ মুসলমান, তার মধ্যে আবার 72 ফেরকা বানায় রাখছে জাহান্নামী, 1 ফেরকা জান্নাতি। তাদের পিছনে খালি সবসময় লাগে থাকে কেমনে একটা আনে জাহান্নাম নেওয়া যায়। কথা বলছেন না কেন? ইবলিসের চাইতে বেশি ভাইরাল আছে কে? খালি টিভি তার ফেসবুকে ভাইরাল দেখে পাগলা হয়ে যায়। হাই হাই কুড়ি কুড়ি ভক্ত, হাই কুড়ি কুড়ি ভাও। আরে ভিউ আর সাবস্ক্রাইব কিনাও যায় বেটার, ডলার পেমেন্ট করলে এমনি ভিউ হয়ে যায়, সাবস্ক্রাইব হয়ে যায়, এগুলা দেখে পাগল হয়ে যায়। খুব সাবধান মুসলমান। একটা দলিল 1 ঘন্টা আগে হয়েছে, ওই একই দলিল 1 ঘন্টা পর হয়, আগেরটাই টিকবে, পরেরটা টিকবে না। কথা কি বুঝতে পারছেন? 1 ঘন্টার ব্যবধানে একটা দলিল বাতিল হয়ে যাবে। শত শত বছর ধরে মিলাদ, কিয়াম, হাত তুলে মোনাজাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, আল্লাহর ওলিদের কাছে বায়াত হওয়া, মাযহাব মানা, শবে বরাত পালন, শবে কদর পালন, ঈদ মিলাদুন্নবী পালন, হরতাল নাই, লং মাস নাই, এটা নাই সেটা নাই, ধর্মের নামে রাজনীতি নাই, খেলাফত আছে, মানুষ খুন করা নাই, মানুষের ক্ষতি করা নাই, দেশ জাতি ইসলামের ক্ষতি করা নাই। সব কিছু যুগে যুগে যাচ্ছিল, তাই থাকবে, তাই থাকবে। দুনিয়ার সব কিছু পরিবর্তন হতে পারে, সাগর ভেঙ্গে পাহাড় হতে পারে, পাহাড় ভেঙ্গে সাগর হয়ে যেতে পারে, দেশ উল্টা পাল্টা হয়ে যেতে পারে, মানুষ মাথা পা দিয়ে হানা হেঁটে হাত দিয়ে হাঁটতে পারে, উলট পালট হতে পারে। পরিবর্তনশীল যা সব পরিবর্তন হতে পারে। লা তাবদীলা লিকালিমাতিল্লাহ। কোরআন শরীফ সূরাতুল ইউনূস আলাইহিস সালাম 64 নম্বর আয়াত 10 নম্বর সূরা 11 পারা। আমার আল্লাহ বলেন, আমার ইসলাম, আই এম অল টাইম ইজ প্রেজেন্ট। আমি প্রতিটা মুহূর্ত প্রেজেন্ট, আমার কোনো অতীত নাই, আমার কোনো ভবিষ্যৎ নাই। আই এম অল টাইম প্রেজেন্ট, আমি সবসময় বর্তমান। আমার কোরআন, আমার সুন্নাহ, আমার আইন কিয়ামত পর্যন্ত যা ছিল তাই থাকবে, এক চুল পরিবর্তন হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এক ঘন্টার আইন 1 ঘন্টার আগের দলিল 1 ঘন্টার পরের দলিলকে বাতিল করে। আর শত শত বছর আগেকার ইসলামকে 2 নম্বর মুন্সিরা ফেসবুক, ইউটিউব আর শয়তানের বাক্স টিভির মধ্যে চুলকাচুলকি করে বাতিল করে দিবে। এতই সোজা। আমের গাছে আম ধরবে, এটাই স্বাভাবিক আসল ফল। আমের গাছে জলপাই ধরে বুঝবেন গোড়া ঠিকই আছে, আগাটা শুধুমাত্র কলম কাটা বোটানিক সার্জারি, কলম কাটা ডাল। এটা আসল ডাল নেই, এটা আসল ডাল কেটে ফেলা হয়েছে, নকল ডাল জোড়া দেওয়া হয়েছে। বুঝলে আলহামদুলিল্লাহ, না বুঝলে ফি সাবিলিল্লাহ। দেখা হবে কিয়ামতের দিন কার কোম্পানি করবে। আমার আল্লাহর বন্ধুকে বলা হলো, ওমান হিয়া ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয় আল্লাহর হাবিব কোন দলটি জান্নাতি? হুজুর বলেন, মা আনা ইয়ানি আহলে সুন্নাত আলাইহি ওয়া আসহাবি ইয়ানি ওয়াল জামাআত। হুজুর বলেন, আহলে সুন্নাত ওয়াল জামাত, আমি আর আমার সাহাবায়ে কেরামের মতের সাথে, পথের সাথে, ব্যাখ্যার সাথে, ঈমান আকীদার সাথে যাদের মত, পথ, ব্যাখ্যা, ঈমান, আমল, আকীদা মিলে যাবে তারা জান্নাতি। এই মিলে যাওয়াটা 73 প্রকার ইসলামী শরীয়তের দল, শরীয়তের নামাজ, রোজা, হজ সব থেকে ঘেঁটে বের করে বাত্যকে আলাদা করে একটা টেনে বের করার নাম হাকিকত। যে পদ্ধতিতে বের করা হয় শরীয়তের নাম তরিকত। আর যাদের কাছে গিয়ে পাওয়া যায়, বের করা যায়, শিক্ষক, ওস্তাদের, পীর, মাশায়েখ, ওলি, আউলিয়া, মুর্শিদ, কিবলা, তাদেরকে অনুসরণ করে সত্যটা খুঁজে পাওয়া যায়। আর এই শরীয়ত, তরিকত, হাকিকত নিয়ে যখন কোন মানুষ মুসলমান আল্লাহকে মানে, আমার আল্লাহ খুশি হয়ে যান। রিদওয়ানুম মিনাল্লাহি আকবার, সূরা তাওবা 72 নম্বর আয়াত। আল্লাহ বলেন, আমি আল্লাহ খুশি হয়ে তোমাদের ভিতরে ছেড়ে দিব আমার মারিফত।
এত সোজা নয় মুসলমান। ইচ্ছা করলেই শুধু আল্লাহওয়ালা হওয়া যায় না। আল্লাহওয়ালা হতে গেলে আমার মালিক দয়া করবেন। মালিকের দয়াই হচ্ছে মারেফত। বাবার আমার কথা বলে সারাদিন সারা রাত নেই। আল্লাহ আমাদের সবাইকে সত্যিকার ইসলাম মৃত্যু পর্যন্ত কন্টিনিউ মেনে চলার তৌফিক দিন। সবাই বলেন আমিন। আর যেগুলো আল্লাহ নারাজ, আল্লাহ না খুশি, গান বাজনা করা, ছবি ভিডিওটি প্রজেক্টর ধর্মের নামে করা, মহিলা পুরুষ বেপর্দা হওয়া, এরপরে সুদ খাওয়া, ঘুষ খাওয়া, এটা খাওয়া সেটা খাওয়া, যা যা খুশি আছে, বাতিল ফেরকা হওয়া, নবীর দুশ্মনী করা, এগুলির থেকে আল্লাহ পাক মৃত্যু পর্যন্ত আমাদেরকে কুদরতিভাবে হেফাজত করুন। সবাই আমিন। وما علينا إلا البلاغ المبين. هذا ما عندما ينفاد وما عند الله رسوله صلى الله عليه وسلم. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. السلام عليكم ورحمة الله وبركاته. একদিনে ওয়াজ সম্ভব নয়। ডক্টর আশরাফ সিদ্দিকী ওয়াজ কালেকশন অথবা সুন্নি ওয়াজ বগুড়া অথবা জঙ্গি সন্ত্রাসবিরোধী পীর সাহেব ডক্টর আশরাফ সিদ্দিকী ওয়াজ লিখে সার্চ দিবেন। হাজার হাজার ওয়াজ আমাদের আছে নেটে। এগুলি সংগ্রহ করে নিজে শুনুন, অন্যকে শোনান। আপনাদের একটা মানে যদি আল্লাহ বলা হয়, আপনি পুরা লেখামার কপি ওই ব্যক্তি কিয়ামত পর্যন্ত পেতেই থাকবেন। সুবহানাল্লাহ। আরেকটা বিষয় হলো, যদি নেট জগতে না থাকেন, নেটে ঢোকারই দরকার নেই। আপনি আমাদের মেমোরি আছে, একটা মেমোরিতে প্রায় 350, আরেকটাতে 32 GB 500 600 ওয়াজ আছে। এটা নিয়ে নিজে এলাকায় ছড়িয়ে দেন। আপনার দ্বারা একটা মানুষ আল্লাহওয়ালা হবে, তার দ্বারা আরো 10 জন হবে। আপনি মরে কবরে যাবেন, কিয়ামত পর্যন্ত এই লোকগুলি এভাবে করে প্রচার করতেই থাকবে। প্রত্যেকের একটা কপি প্রথম ব্যক্তি যার মাধ্যমে সরেছিল ওই ব্যক্তির আমাদের সৎকায় জারে হিসেবে পৌঁছতে থাকবে। আল্লাহ আমাদের সবাইকে আমাদের লেখা কেতাবগুলো, আমার দশক আমাদের ক্যালেন্ডার, আমার এই সমস্তগুলি সংগ্রহ করবেন। এগুলো ব্যবসা নয়। আমি ব্যবসা করিনি বাবা, ব্যবসা করিনি। আমার জীবনের সর্বস্ব আমি আল্লাহ রাস্তায় দিয়ে দিয়েছি। আল্লাহ পাক আমাদের সবাইকে জান্নাতে কবুল করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।